দিচ্ছে, যে ঘটনার বয়ান দিচ্ছে, অনেক সাংবাদিক অনেক সেই বয়ান রেকর্ড করেছে, কিন্তু আমরা দেখতে পাইনি প্রশাসনের পক্ষ থেকে তার বয়ান রেকর্ড হয়েছে কিনা। আজকে পুলিশ, জেলা পুলিশ বা এখানকার পুলিশ তার বয়ান রেকর্ড করলো কি আমরা জানি মকর অঞ্চলটাতে কিভাবে এই লক্ষ্মী শীতের নেতৃত্বে যিনি ধর্ষণ করেছেন, ওই ভিডিও জুড়ে ভালো দরকার নেই। এবং ওই মহিলা যা বয়ান দিচ্ছে, মেডিকেল কলেজ সেখানেও কিছু আছে, সমস্ত আমরা সকাল থেকে দাবি জানিয়ে এসেছি যে তার ধর্ষণ হলে যে মেডিকেল পরীক্ষাটা করা দরকার, সেই মেডিকেল পরীক্ষা করা হয়নি। তারপর তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে যাতে সেখানে ঠিকঠাক চিকিৎসাটা হয়, যাতে তার সমস্ত পরীক্ষাগুলো হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। আমরা নারায়ণগড় থানার কাছে আমরা আশা করব, আজকে আমরা কেন এখানে আমরা স্মারকলিপি দিলাম, এই দাবিটা আমরা জানাচ্ছি যে আপনারা যা করছেন সেটা দেখা যাচ্ছে, আপনাদের সেখানে ধর্ষকদের অন্তত পক্ষ নিয়ে কাজ করবেন না। ধর্ষণ এতদিন লুটপাট চালিয়েছেন, বারে বারে আমরা এখানে এসেছি, এখানে প্রতিবাদ করেছি, কিন্তু ওই একটা লোকের বিরুদ্ধে একাধিকবার আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি। বহু ঘটনা ঘটাচ্ছে, আপনারা কেউ জানেন না এমন নেই, পুলিশের নজরে নেই এটা আমরা মনে করি না, পুলিশের নজরে সবটাই আছে। তাই নারায়ণগড় ঐতিহ্যবাহী নারায়ণগড় থানায় বর্তমানে যারা কর্মরত আছেন, যারা দায়িত্ব পালন করছেন, নারায়ণগড় ব্লকের মতো একটা ব্লক, রাজ্য জুড়ে ধর্ষণ হচ্ছে, পার্কস্ট্রিট কামদুনি থেকে শুরু করে একের পর এক ধর্ষণ, সর্বশেষ আরজিকরের এত বড় ঘটনা, সেখানেও চিকিৎসককে তাকে ধর্ষণ করে খুন করা হলো। দয়া করে প্রমাণ লোপাটের চেষ্টা করবেন না। আজকে প্রমাণ লোপাট করবার জন্য শাসক দলের পক্ষ থেকে তারা সেখানে উঠে পড়ে লেগেছেন কি করে প্রমাণ লোপাট করে দেওয়া যায়। তো সেখানে যিনি বয়ান দিয়েছেন, যাকে ধর্ষণ করে, আমি তার নাম জানি, তার স্বামীর নাম জানি, কিন্তু আইন অনুযায়ী সেই নামগুলো আমি বলতে পারছি না। কিন্তু পুলিশ সবাই জানেন, আধিকারিকরা সকলেই জানেন, কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা দেখুন, আজকে অল্প কিছু মানুষ আমরা এসেছি, আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি আমরা দাবি জানিয়ে যাচ্ছি। মনে রাখবেন, বিপদটা কে সিপিএম বলছে, কে বিজেপি বলছে, এটা বড় কথা না। আজকে ধর্ষণটা যেভাবে কোভিডের মতো ছড়িয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় ধর্ষণ কোভিডের চেয়ে বেশি দ্রুততে সংক্রামিত হচ্ছে। গ্রামে গঞ্জে আমার মা বোনেরা কেউ সুরক্ষিত নয়। আমার মা বোন বলতে আমরা যারা রাজনীতি ধান্দা নিয়ে করি, শুধু আমাদের মা বোন আছে। যারা পুলিশের চাকরি করেন আপনাদের মা বোন নেই, যারা হাসপাতালে চাকরি করেন আপনাদের মা বোন নেই। তাহলে এইসব বিষয়ে দেখেছেন কি হতে পারে পশ্চিমবাংলা। 14ই আগস্ট 2 কোটির বেশি মা বোনেরা রাস্তায় নেমেছিলেন। 2024 স্বাধীনতা দিবসের আগের দিন 2 কোটির বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। কলকাতা স্তব্ধ, মেদিনীপুর স্তব্ধ হয়ে গেছে, রাজ্য জুড়ে প্রতিবাদ। আর আপনারাও এর সম্মুখীন হবে।
করেছি এবং আগামী দিনেও আমাদের আন্দোলন চলবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় এই বলে আমরা পুলিশের সাথে ধর্ষকের অশুভ আত্মা ধ্বংস ধর্ষকদের বাঁচাচ্ছ কেন পুলিশ তুমি জবাব দাও ধর্ষকদের বাঁচাচ্ছ কেন পুলিশ তুমি জবাব দাও ধর্ষক তোমার কে হয় 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 পুলিশ তুমি জবাব দাও রাজ্য জুড়ে ধর্ষকদের বাঁচাচ্ছ কেন পুলিশ তুমি জবাব দাও